নমস্কার বন্ধুরা, মোহরস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আজকে আমার রেসিপি জামাই ষষ্ঠী স্পেশাল ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের পাতুরি আমি শুরু করছি। চলো কি কি লাগছে দেখে নিই। আমি এখানে 5টা বড় বড় ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি নারকেল কোড়া 1 বাটি, নিয়েছি সর্ষে, নিয়েছি পোস্ত, আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল, কাঁচা লঙ্কা, আর পাতুরির মেইন উপকরণ কলাপাতা। কলাপাতা আমি আজকে ভালো পাইনি, এখন ঝড় বৃষ্টির জন্য কলাপাতা ভালো হচ্ছে না। কলাপাতাগুলো একটু দাগ দাগ আছে, আমি পরিষ্কার করে ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। এবার আমি নেক্সট প্রসেসের দিকে যাচ্ছি। এবার আমি কলা পাতাগুলোতে ভালো করে সর্ষের তেল ব্রাশ করে নেব 2 পিঠে। এবার আমি ইলিশ মাছের পাতুরি করতে যে মশলা লাগবে সেটা তৈরি করে নেব। পোস্ত, সর্ষে, নারকেল কোড়া, কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো আমি ফার্স্টে সর্ষে আর পোস্ত মিক্সির জারে নিয়ে শুকনো ঘুরিয়ে নেব আগে, তারপরে আমি নারকেল কোড়া আর কাঁচা লঙ্কা দিয়ে একবারে বেটে নেব। আমার মশলা বাটা রেডি। এবার আমি পরের স্টেপের দিকে যাব। এবার আমি মাছগুলোতে একে একে লবণ হলুদ মাখিয়ে নেব। এবার মাছগুলোকে ভালো করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সর্ষে, পোস্ত, নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম সর্ষের তেল, 1/2 চামচ হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মাছে যেহেতু লবণ মাখানো আছে সেহেতু এখানে 1.5 চামচ মতো লবণ দিলাম। দিয়ে দেব আগের থেকে ফেটিয়ে রাখা একটু টক দই। টক দই দিলে পাতুরির টেস্টটা খুব ভালো হয়। এবার সব ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব। গ্রেভির সাথে মাছটা ভালো করে আমি মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেব। এবার আমি গ্যাসে কলা পাতাগুলোকে এপিট ওপিট করে একটু সেঁকে নেব, তাতে আমার পাতুরিটা তৈরি করতে সুবিধা হবে, কলা পাতাটা ফেটে যাওয়ার ভয় থাকবে না। এবার আমি পাতুরিটা তৈরি করে নেব। মাছের সাথে আমি কিছুটা মশলা দিয়ে দিলাম। উপরে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। এবার আমি পাতুরিটাকে সুতো দিয়ে বেঁধে নেব। খুব সাবধানে আমাকে কাজটা করতে হবে। সেরকম অসুবিধা হলে ভেতরে আরেকটা কলা পাতার প্রোটেকশন দিয়েও এই কাজটা করা যেতে পারে, তাহলে মাছ বা মশলা কিছুই আর বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আমি একটা পাতুরি তৈরি করে নিলাম। এইভাবে আমি সব পাতুরিগুলো এক এক করে তৈরি করে নেব। আমার পাতুরিগুলো সব তৈরি করা হয়ে গেছে। এবার আমি নেক্সট প্রসেসের দিকে যাব। তো আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। দিয়ে দিলাম অল্প করে সর্ষের তেল। সর্ষের তেলও গরম হয়ে গেছে। এবার আমি পাতুরিগুলো এক এক করে ছেড়ে দেব। আমি প্রথমবার 3টে পাতুরি একসাথে রান্না করব। গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিট এটাকে কুক করতে হবে। 7 থেকে 8 মিনিট পর আমি ফিরে আসলাম। আমি একবার করে উল্টে দেব। খুব সাবধানে উল্টাতে হবে। ঠিকঠাকই আছে দেখে মনে হচ্ছে। দিয়ে আবারও ঢাকা দিয়ে 7 মিনিট মতো রাখবো।
7 মিনিট বাদে আমি আবার ফিরে আসলাম। আমার পাতুরিগুলো পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এগুলো আমি একটা পাত্রে তুলে নেব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে লাইক করো, আর ভিডিও কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানিও। তো আমার পাতুরিগুলো সব তুলে নিয়েছি, সব কটা পাতুরি আমি রান্না করে নিয়েছি। আমি পাতুরিগুলোকে সার্ভ করে দিয়েছি। একটা পাতুরি আমি খুলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট, কতটা জুসি হয়েছে। দেখো পাতুরিটা খুব সুন্দর দেখতে হয়েছে, মশলাটা মাছের সঙ্গে পুরোপুরি সেট হয়ে গেছে, একদম মাছটাও খুব সুন্দর নরম হয়েছে। তো আমার এই আজকের জামাই ষষ্ঠী স্পেশাল ইলিশ মাছের পাতুরির রেসিপি তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের দিন।